অনেক চেষ্টা করেছি, অনেকবার বারবার চিঠি লিখেছি, বলেছি, কোনো সাড়া পাইনি। তাই মুড়িগঙ্গা এটা আমরা করে দিচ্ছি। কুম্ভ মেলার টোটাল টাকাটাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেয়, কিন্তু সাগর মেলা বাংলা তো সবসময় বঞ্চিত। কিন্তু তাও দেখবেন আমাদের মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, সেই স্বাধীনতার আগের কবিতা, দিন দুখুনি মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। সেই অবস্থাতেও কিন্তু মনে রাখবেন আমরা চেষ্টা করি সর্বাঙ্গীন যতটা সম্ভব ততটা স্থানীয় মানুষকে, সব তীর্থকেন্দ্রকে আমরা মনে করি এটা আমাদের সবার। বাংলার বিশিষ্টতা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি। সব লোক আসবে, সব ধর্ম বর্ণ জাতি, আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই। সাধুসন্তরাও যারা আসবেন তাদের দিকেও নজর রাখবেন। শঙ্করাচার্য থেকে যদি কেউ আসেন তাদের আমি বলবো স্পেশাল কেয়ার নিতে, যাতে তাদের যাতায়াতের থাকা খাওয়ার কোনো অসুবিধে না হয়, সেগুলো দেখে নিতে। আর প্রেস রিপোর্টাররা যারা থাকবে ওদের একটা ক্যাম্প করে দেবেন, যেখান থেকে তারা 24 আওয়ার্স মানে জল চা কফি ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারটা খেতে পারে। শুধু বিকেলের খাবারটা পয়সা দিয়ে কিনে খাবে। যে গড়ে তোলা হয়েছে কাকদ্বীপ লট 8 একটি নতুন স্থায়ী জেটি মুড়িগঙ্গার ওপর দিয়ে লাইন টেনে সাগরে পৌঁছে দেওয়া হয়েছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সুন্দরবন পুলিশ জেলা, নতুন গঙ্গাসাগর কোস্টাল থানা এবং কাকদ্বীপে নতুন হারুট পয়েন্টে কোস্টাল থানা। চালু করা হয়েছে গঙ্গাসাগরে 3টি স্থায়ী হেলিপ্যাড এবং সুলভ মূল্যে কলকাতা গঙ্গাসাগর হেলিকপ্টার পরিষেবা। এছাড়াও দরকারে কোনো অসুস্থ মানুষকে এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবাও গঙ্গাসাগরে মেলার জন্য দেওয়া হবে। গড়ে তোলা হয়েছে কচুবেড়িয়া ও কাকদ্বীপের লট 8-এ দুটো ওয়েলকাম গেট। গঙ্গাসাগর পর্যটক নিবাস নবরূপে সুসজ্জিত করে চালু করা হয়েছে। মুড়িগঙ্গায় ড্রেজিং করে গঙ্গার গভীরতা বাড়ানো হয়েছে, ফলে 20 ঘন্টা পর্যন্ত। আপনারা জানেন ভাটা আসলে লঞ্চ তখন যেতে পারে না, লোককে ওয়েট করতে হয় 12 ঘন্টা 10 ঘন্টা। কিন্তু এখানে ড্রেজিং করে বাড়ানো হয়েছে যাতে 20 ঘন্টা পর্যন্ত লঞ্চে লোকে যাতায়াত করতে পারবে। 4 ঘন্টা তো কিছুই নয়, পেরিয়ে যাবে, কিন্তু 20 ঘন্টা 24 ঘন্টার মধ্যে লঞ্চ যাতায়াত করতে পারবে। তাছাড়াও এবারে মেলায় পুণ্যার্থীদের জন্য 2250টি সরকারি বাস, 250টি বেসরকারি বাস, 9টি বার্জ, 32টি ভেসেল, 100টি লঞ্চ ও 21টি জেটি ব্যবহার করা হবে। সব বিকেলে বার্জ ভেসেল লঞ্চে জিপিএস ট্র্যাকিং এবং স্যাটেলাইট ট্র্যাকিংয়ের ব্যবস্থা থাকবে। মুড়িগঙ্গায় কুয়াশার কারণে অনেক সময় বার্জ ভেসেল চলতে অসুবিধে হয়, তাই ফ্লাড লাইটের, যেহেতু এটা শীতকাল, ফগ লাইটের ব্যবস্থাও করা হয়েছে। বিদ্যুতের যে টাওয়ারগুলো আছে সেগুলোকেও ইলুমিনেট করে দেওয়া হয়েছে। কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয় এবং বাই চান্স কিছু হয়ে গেলে সঙ্গে সঙ্গে সাহায্য করবার জন্য 2500 সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে। সুচিকিৎসার বন্দোবস্ত করার জন্য অসুস্থ হয়ে গেলে কেউ, আশেপাশে হাসপাতাল মিলিয়ে শুধু মেলার জন্য 515টি বেডের ব্যবস্থা করা হচ্ছে। সাগরে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটও থাকছে। জায়গায় জায়গায় ফার্স্ট এডের ব্যবস্থা থাকছে। স্পেশালিটি ডাক্তার, পর্যাপ্ত পরিমাণে নার্স, প্যারামেডিক সব জায়গায় থাকছে। তাছাড়াও একটি এয়ার অ্যাম্বুলেন্স থাকবে, 4টি ওয়াটার অ্যাম্বুলেন্স থাকবে,
এবং 100টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, ক্রিটিক্যাল রোগীর জন্য গ্রিন করিডোরের ব্যবস্থা সবই করা হচ্ছে। পর্যাপ্ত পুলিশ থাকবে। আমার 5-6 জন প্রিন্সিপাল সেক্রেটারি এখানে থাকবেন 4-5 দিন। 12 তারিখ থেকে সব চলে আসবেন। এবং 10 জন মিনিস্টারকে দায়িত্ব দেওয়া হয়েছে ভাগ করে। গঙ্গাসাগরে 4-5 জন থাকবে, বাদ